আপনারা কি অপারেশন রেবিস থান কি করবেন না? অপারেশন রেবিস থান যদি না করেন, দর্শকদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসেন, তাহলে এই আইন দিয়ে কি করবেন? জাদু হয়ে রাখবেন? এই আইন বাস্তবায়ন করা জরুরি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানতে চাই, আপনারা কেন শুধু খেয়ে পরে বেঁচে আছেন? আপনাদের দায়িত্ব কেন পালন করছেন না? আপনাদের এটা ইবাদতের মতো দায়িত্ব, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসীদের ধরা এবং দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। আমরা দেখলাম আমাদের মা বোনেরা ট্রলারে দর্শনের শিকার হচ্ছে, বাসে দর্শনের শিকার হচ্ছে, বাইরে ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইগুলোর যৌক্তিক সমাধান দরকার। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পদত্যাগ করুন। নির্বাচিত সরকারের কাছে আমরা আমাদের দাবি তুলে ধরব। আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা দেশের নাগরিক হিসেবে সবাই চাই ভালো মতো বেঁচে থাকতে, আমাদের মৌলিক অধিকারগুলো পেতে। এই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। ধন্যবাদ বন্ধু সাদিকুর রহমান সানিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের খায়রুল হাসান মারজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। দীর্ঘ 36 দিন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। কথা ছিল এই নতুন স্বাধীনতা পাওয়ার পরে, ফ্যাসিবাদ হটে যাওয়ার পরে আমরা শান্তিতে দেশে বসবাস করব, আমরা নিশ্চিন্তে দেশে বসবাস করব, কোন রকমের আতঙ্কিত আমাদের থাকতে হবে না। কিন্তু সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি দেখেছেন? বিগত যে ফ্যাসিস্ট গণহত্যাকারী সন্ত্রাসীরা, তাদেরকে গ্রেফতার করা হলেও তারা আদালত পাড়ায় হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি দেখছি? তানভীর হাসান সৈকতের সাথে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাসুমকে গ্রেফতার করা হয়েছিল এয়ারপোর্টে। আমরা সেই মাসুমকে দেখি এখন জার্মানির রাস্তায় আওয়ামী লীগের পক্ষে সে এখন মিছিল করে বেড়াচ্ছে। আজকে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে যারা ক্যাম্পাসে বিগত দিনে আমাদের উপরে হামলা করেছিল, তারা আজকে সারা দেশে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। যদি তারা হাসি মুখেই ঘুরে বেড়াবে, যদি সন্ত্রাসীরা ভাবে খোলামেলাই থাকবে, তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার গুরুত্ব রইল কোথায়? কথা ছিল আমরা শান্তিতে থাকবো, নিরাপত্তায় থাকবো, কিন্তু আমরা কি দেখি? আজকে বাসের মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে, নৌকার মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে। আজকের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছিনতাইকারীদের কবলে পড়ছে। মোহাম্মদপুরের মতো জায়গায় সেখানে গোলাগুলি হচ্ছে। দেশের মানুষ, শহরের মানুষ এখন সর্বোপরি একটি আতঙ্কিত অবস্থার মধ্যে পালন করছে। এর কারণ কি? এর কারণ হলো শহীদের রক্তের মধ্য দিয়ে, আমাদের ঘাম ঝরানোর মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অথর্ব সরকারে পরিণত হয়েছে। তারা ডেভিল হান্ট নাম দিয়েছে। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের ওই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন দেশের মানুষের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রীয়ভাবে সেই দায়িত্ব পালন করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। কিন্তু আমরা কি দেখি? সে 2 দিন পর শুধু ব্যর্থতা স্বীকার করে, আর বলে কি একটা দায় সারা বক্তব্য দেয়, আর বলে অমুক ফোর্স আমার কথা শুনছে না, আর বলে পুলিশ আমার কথা শুনছে না, র্যাব আমার কথা শুনছে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যদি পুলিশ আপনার কথা না শুনে, আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, র্যাব যদি আপনার কথা না শুনে, তাহলে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার অধিকার আপনার নেই। আপনার মধ্যে যদি কোনো অধিকার বোধ থাকে, কোনো লজ্জাবোধ থাকে, তাহলে আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি পদত্যাগ করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমাদের সরাসরি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরাসরি বলতে চাই, আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন, মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারেন, মানুষের জান, মাল ও আবরুতের রক্ষা যদি আপনি না করতে পারেন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন
বিগত একটি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে দূর করেছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার শিকার হয়, তাহলে তাদের বিরুদ্ধে তারা তো আমরা পিছপা হাঁটবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আরো উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসেছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।